ঘড়িতে বাজে হলো গিয়ে 4:30। আমার ক্যাবও বুক হয়ে গেছে। স্টেশনে পৌঁছে একটা মেসেজ করে দিও বা কল কল না করলেও হবে, মেসেজ করে দিও। চলো আমি এখন যাই, গিয়ে আমার তো জেগে থাকার কোনো মানে নেই, আমি গিয়ে আবার একটু শুয়ে পড়বো। আমার ট্রেন ছাড়বে ম্যাজেস্টিক থেকে। খাবার দাবার তো একটু বাদেই চলে আসবে। ঘুমও পাচ্ছে, চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে শুয়েছি, অনেকক্ষণ বিছানাতে গড়াগড়ি করলাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না। দিস ইজ মাই ব্রেকফাস্ট টুডে, এগ এন্ড চিকেন স্যান্ডউইচ। বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই সাদা হয়ে আছে। গাছের একটু মেরামত তো করতেই হবে, তবে রিনি একটা ফোন করে এখন বুদ্ধি দিল যে তবে জলটার সাথে আজকে ফাইনালি এটা অ্যাড করব। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আমি এসে পৌঁছলাম। জেনারেলি সবাই আমাকে নিয়ে চিন্তা করে আমি ঘুমিয়ে পড়বো, মিস করে যাবো। না, আমি একদম ঘুমোইনি। লেটস সি আমাদের চিকেন রাইসটা কেমন হয়েছে। পুরো প্রেশার বেরিয়ে গেছে, অনেক কিছুই কাণ্ড হচ্ছে যেগুলো হয় নতুন জায়গায় গেলে। রোডটা না পুরো প্যারালাল মেরিনা বিচের সাথে দিয়ে যাচ্ছে। মাত্র হোটেলে পৌঁছলাম, এখন জাস্ট আমার কাছে হাফ অ্যান আওয়ার আছে। হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরো রেডি হয়ে যেতে হবে। বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, একটু হালকা হালকা হাওয়া চলছে কিন্তু ওই কনকনে ঠান্ডা হাওয়াটা এখন নেই। My husband will be very happy because I'm doing it for him. কালকে সকালে একটা প্ল্যান বানিয়েছি, কালকে সকালে দেখি যদি উঠতে পারি তাহলে এখানকার কিছু বিচ একটুখানি কভার করব। গুড মর্নিং এভরিওয়ান। অনেকটাই মর্নিংয়ে আজকে গুড মর্নিং করলাম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। সকাল বলতে এখনও দিনের আলোও ফোটেনি। আর ঘড়িতে বাজে হলো গিয়ে 4:30। আমার ক্যাবও বুক হয়ে গেছে। যারা তোমরা আগের দিনের ব্লগ দেখেছো জানো, আর যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, আমি যাচ্ছি যে চেন্নাই। আমার একটা অফিসের ইভেন্ট আছে, সেখানকার জন্য বেরোচ্ছি। ধরতে হবে শতাব্দী। আর একাই যাচ্ছি, অনেকদিন বাদে একা একা ট্রিপে যাচ্ছি। ঘুম থেকে উঠেছি না, চোখ একদম ফুলে রয়েছে। তবে হ্যাঁ, আমি একদম রেডি। এখানে আমার লাগেজ ব্যাগ, ওই আর কি 3 দিনের ট্রিপ, তো সেই হিসেবে যাওয়া। আরেকজন ঘুমন্ত চোখে আমাকে নিজে ছাড়তে যাচ্ছে। ব্যাগটাকে কাঁধে নাও। আজকে রিমোর অফিস ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি, কারণ আমি বেসিক্যালি হ্যান্ড ব্যাগ ইউজ করি, তো ট্রাভেল করার জন্য পিঠের ব্যাগটা ইজি হয়। তো এইসব নিয়ে এখন আমরা বেরোলাম। আমি আগে গেট পর্যন্ত বাস ছেড়ে দিয়ে এসে তারপর আবার ঘুমাবো। ঘুমাবে না? না ঘুমাবো না ভাই, सावधाने जाओ। नहीं चाहिए भैया, सूटकेस यहाँ पे रख दिया, एक ही छोटा सूटकेस है बस। हाँ भाई, ये স্টেশনে পৌঁছে একটা মেসেজ করে দিও বা কল না করলেও হবে, মেসেজ করে দিও। বাই। সকাল সকাল এখন টেম্পারেচার হলো 17 ডিগ্রিজ দেখাচ্ছে। টেম্পারেচারটা সকাল 6টা থেকে 7টার মধ্যে আরও ড্রপ করে আজকে 14 ডিগ্রিজ মিনিমাম টেম্পারেচার দেখাচ্ছে। যাই হোক, বাইরে ঠান্ডা তো আছে। আর সিকিউরিটিগুলো দেখছি ঠান্ডাটার মধ্যে ছোট্ট করে একটা আগুন জ্বালিয়ে ওখানে ইয়ে করছে, হাত তাপছে। যাই হোক চলো আমি এখন যাই, গিয়ে আমার তো জেগে থাকার কোনো মানে নেই, আমি গিয়ে আবার একটু শুয়ে পড়বো। উঠবো সেই আবার 6টার সময়। পৌঁছে গেছি আমি স্টেশন। আমার ট্রেন ছাড়বে ম্যাজেস্টিক থেকে। তো ম্যাজেস্টিকে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এর আগেও আমরা এসেছি, ম্যাঙ্গালোরে যাওয়ার সময় আমরা এই স্টেশন থেকেই ট্রেন ধরেছিলাম। আমি এবার একা একা তো লাগেজ নিয়ে ঠিক ভিডিওটা করতে পারছি না। আমার ট্রেন আসবে 7 নম্বর প্ল্যাটফর্মে, বা হয়তো এসেও গিয়েছে, একটু একটু অ্যানাউন্সমেন্টে বুঝতে পারছি। তো আমি এখন যাচ্ছি টুয়ার্ডস 7 নম্বর প্ল্যাটফর্ম। একটু হাঁটতে হচ্ছে, একটু শেষের দিকে সেটা। চলো আমার সাথে তোমরাও চলো চেন্নাইয়ের পথে। আমার তো ফার্স্ট ভিজিট। তোমরা এর আগে কখনো গেছো কিনা, বা চেন্নাই থেকে কেউ আমাকে দেখছো কিনা আমাদেরকে প্লিজ জানিও। খুশি হব দেখে, কমেন্ট পড়ে খুবই আনন্দ পাবো। ফাইনালি সিটে বসে গেছি, কিন্তু আজকে আমি উইন্ডো সিট তো পাইনি। এখানে উইন্ডো সিট না পেলে একটু অসুবিধাই লাগে, বাট কিছু করার নেই। আই উইশ কি এখানে কেউ না আসে, যাতে আমি এখানটাতে বসে যেতে পারি।
জলের বোতল নিয়ে নিয়েছি, তবে খাবার দাবার তো একটু বাদেই চলে আসবে। ঘুমও পাচ্ছে, চোখ ফোক একদম বন্ধ হয়ে যাচ্ছে। তবে জানি ট্রেনটা যে মোমেন্টটা ছাড়বে অমনি আমি টপ করে ঘুমিয়ে পড়বো। রিমো তো অলরেডি ঘুমিয়ে গেছে, আবার তোমাদের সাথে হয়তো পরে কথা হবে। দেখি ট্রেনটা ছাড়ুক আগে। মোটামুটি ট্রেন এখনও ভর্তি হয়নি, আর টাইমও আছে, মোটামুটি এখন 20 মিনিট মতো টাইম আছে। তো মাদেরকে মেসেজও করে দিলাম, তারপরে দেখি কতক্ষণে ছাড়ে। সোয়া 6টা বাজে, আকাশে এখনও চাঁদ আছে, অন্ধকার মোটামুটি, জাস্ট হালকা হালকা আলো বেরোনো শুরু হয়েছে। আমি বেরিয়ে পড়েছি। রিনি বেরোনোর পরে আমি বেশিক্ষণ ঘুমাতেই পারিনি, একটু চেষ্টা করেছিলাম, বাট একবার ঘুম ভেঙে গেলে যা হয় আর কি। ঘুমটা মাঝখানে ভেঙে গেল, তারপরে গিয়ে শুয়েছি, অনেকক্ষণ বিছানাতে গড়াগড়ি করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তারপর মোটামুটি সোয়া 5টা নাগাদ গিয়ে একটু চোখ লেগেছে, তখন গিয়ে হার্ডলি আই থিঙ্ক আধ ঘন্টাও ঘুমাতে পারিনি, 20 মিনিটের মতো ঘুমিয়েছি। আবার ঠিক মনে পাশার 8টা দিয়ে ঘুম ভেঙেও গেছে। ঘুমিয়ে গেছে যখন, তারপরে আস্তে ধীরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জল টল খেয়ে এখন 6টা, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 6টা 15 কাছাকাছি। তো চলো যাই, সেই রেগুলার রুটিন, ওয়াক করে আসি। 10 দিন কমপ্লিট, 11 more days to go for my 21-day fitness challenge. মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে এখন সেই একই রেগুলার ডে কাটতে চলেছে। দুধ গরম করে নিচ্ছি, আজকে ব্রেকফাস্টের জন্য আছে 1 কাপ দুধ, আর সাথে একটা স্যান্ডউইচ আনিয়ে নিয়েছি সাবওয়ে থেকে। সাবওয়েতে এখন 50% অফ দেখছিলাম, তো একটা এগ এন্ড চিকেন স্যান্ডউইচ করেছি। আমার সর্দি লেগে আছে, তো একটু আওয়াজটা আজীব হয়ে আছে। যাই হোক, রিনি এখনো তো পৌঁছায়নি। আর যেরকম ফ্রাইডেতে হয়ে থাকে, আমার ওয়ার্ক ফ্রম হোম থাকবে, আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছি, 8:30 বাজে ব্রেকফাস্ট করে তারপরে আমি কাজে লেগে পড়বো। মোটামুটি 11টার মধ্যে আমার আই থিঙ্ক কাজ টাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে দেখা যাক, আজকে ভাবছি একটু লাঞ্চ বানাবো, পালক চিকেন টাইপের কিছু একটা বানাবো। চিকেনও বাড়িতে আছে। ও হ্যাঁ, চিকেন বলাতে মনে পড়লো, চিকেনটা বের করতে হবে। তো চিকেনটা বের করি, চিকেনটা বের করে আজকে পালক চিকেন রাইস টাইপের এক পটে কিছু একটা বানিয়ে নেবো আর কি। বেশি কিছু ইচ্ছা করছে না অনেক কিছু পদ রান্না করতে। তার সাথে সেদিন যে কচু আর চিংড়ি, কচু পাতা দিয়ে চিংড়ি বানিয়েছিলাম, সেটাও আছে, কিন্তু ওটা দেখি রাতের বেলা কিছু একটা করবো ওটার। দিস ইজ মাই ব্রেকফাস্ট টুডে, এগ এন্ড চিকেন স্যান্ডউইচ উইথ সাম মিল্ক। বাইরে প্রচণ্ড হাওয়া, দরজা টরজা খুলছি না, দরজা জানলা সব বন্ধই থাক। আর এটা ব্রেকফাস্টটা করে নিই। আর পালক আমি নিয়ে এসেছিলাম আজকে আসার সময়, তো পালক দিয়েই আজকে বললাম যেটা লাঞ্চ বানাবো। একটু টিভিটা চালিয়ে বসি এখন। থ্যাংক ইউ। সো এখন এখানে ইনস্ট্যান্ট টি পাউডার সব দেওয়া হয় ওয়েস্টেজ কমানোর জন্য। দিস ইজ আ ভেরি গুড আইডিয়া। তার সাথে বিস্কিট এখন আর আগের মতো অত ওই টি ব্যাগ আলাদা করে মিল্ক পাউডার এসবের ঝামেলা নেই। বাট এখানে একটা মজার জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমরা পড়তে পারবে কি না, আই উইল ট্রাই। এখানে লেখা আছে আসাম টি এক্সট্র্যাক্ট, জানি না এটা কতটা ক্লিয়ার। আসাম টি এক্সট্র্যাক্ট লেখা আছে, তাই এটা রিমোর জন্য তুললাম আমি। আসামের চা খাচ্ছি এখানে ট্রেনে বসে বসে। আপাতত বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘড়িতে এখন 7টা বেজেছে মাত্র, আর আমার চাও রেডি হয়ে গেছে। চায়ের কিন্তু কালারটা দুর্দান্ত এসছে। ফার্স্ট টাইম মিল্ক টি ইনস্ট্যান্ট পাউডারে ট্রাই করছি, ভালোই লাগছে, খারাপ না। আর সাথে আছে ডাইজেস্টিভ বিস্কিট। সো ব্রেকফাস্ট ডান। অনেকদিন তোমাদের গাছের, আমাদের ব্যালকনি গার্ডেনের খবর দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঝটপট করে খবর দিয়ে দিই। একদম নেগলেক্টেড পড়ে রয়েছিল প্রায় 1-2 সপ্তাহ ধরে। প্রতি সপ্তাহে প্রতি উইকেন্ডেই ভাবতাম যে কিছু একটা করবো, এগুলোকে ঠিকঠাক করবো, সার দেবো, কিন্তু কিছুই করা হচ্ছিল না। গাছের জল পর্যন্ত দেওয়া হচ্ছে না, সরি। এদিকে গাছগুলো ঠ্যাংঠেঙে বেড়ে যাচ্ছে, এগুলোকে কাটবো করে কাটাও হচ্ছে না। বেলি গাছের অবস্থা দেখো, এই লম্বা হয়ে লতার মতো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখন ভাবলাম যে আমার একটু কাজকর্ম কম আছে, তাই নিয়ে বসবো একটু গাছগুলো ট্রিম করি আগে, ট্রিম করে তারপরে যাই না সারটার আজকে দিতে পারবো কি না এটা এখন বলতে পারছি না। রিনিও ওই দিক থেকে এখন জাস্ট ফোন করলো, অলমোস্ট আধা রাস্তায় পৌঁছে গেছে। একটা বুদ্ধি দিয়েছে, দেখি সেটা করতে পারি কিনা। গাছের একটু মেরামত তো করতেই হবে, তবে রিনি একটা ফোন করে এখন বুদ্ধি দিল যে গাছ নিয়ে যদি তোমার বসতে বেশি চাপ লাগছে, তাহলে
আমাদের এখানে সোসাইটির যে মালিগুলো আছে যারা পিছনে গার্ডেনে কাজ করে তাদেরকে একবার খোঁজ করতে, তারা যদি এসে বাড়িতে করে দিয়ে যায়, তারা নাকি করে দিয়ে যায়। এটা আমাদেরকে অর্পিতা বলেছিল, ওদেরকে বললে একটু পয়সা দিতে হবে কিন্তু করে দিয়ে যাবে। সেটা ভাবছি যদি করাতে পারি খুব ভালো হয়, ওরা আর একটু সুন্দর করে করে দেবে। আমি যতটুকু পারবো আমি না হয় করবো, তবে দেখি। এখন আমার অনেক ট্রিমিং করতে হবে অ্যাকচুয়ালি, এই ডালগুলো ঠিঙিয়ে বেড়ে যাচ্ছে, এখন ফুল টুলের সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে। ইট নিডস সাম অ্যাটেনশন। এদিকে জল ভরতে দিয়েছি, জল দেবো, একটু মাটিগুলো কুড়াবো। সার এখন দেবো কিনা ঠিক বলতে পারছি না, মাটিগুলো অ্যাটলিস্ট কুড়িয়ে দিই, কিছুটা তো করি যতটুকু করতে পারবো এখন। তবে এখন করছি কারণ আমার যেটা মিটিং ছিল আজকে সেটাও ক্যান্সেল হয়ে গেছে, আমার ম্যানেজার এখন অ্যাভেলেবেল নেই, তাই হাতে অনেকটা সময় আছে, তাই এদিকটায় আসলাম, এদিকের কাজগুলো করি। দেখি বাকি তো একটু রান্নাবান্না করা রয়েছে, এগুলো তো রয়েছে বাকি দিনের কাজ। মুভি চালিয়ে বসেছিলাম একটা, আবার লিন্ডসে লোহানেরই আর একটা মুভিটার নামই ভুলে গেলাম। যাই হোক, আগে কাজটা করি, পরে দেখে বলছি তোমাদের কি মুভি দেখছিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, একটু ছাঁটাই করে দিয়েছি, এবার একটু জল দেবো গাছে। তবে জলটার সাথে আজকে ফাইনালি এটা অ্যাড করব, প্রিমিয়াম লিকুইড সিউইড কনসেন্ট্রেট। তো বেসিক্যালি এটা সারের মতো কাজ করে, 5 ml করে প্রতি 1 লিটারে। তো এখানে আমার 20 লিটারের মতো জল আছে, তো 20 লিটারের মধ্যে জলের মধ্যে মানে মোটামুটি আমার 100 ml মানে 100 ml আমার সিউইড এটা ঢালতে হবে। এটা আমি প্রায় 6 মাস আগে আমি আনিয়ে রেখেছিলাম, তোমাদের বলছিলাম যে আনিয়ে রেখেছি, কিন্তু দেওয়া আর হচ্ছিল না, ফাইনালি ইউজ করি আর কি। এখন সিভির এক্সট্রাক্টটা দেবো করে ফাইনালি আজকে দেওয়া হলো। দেখা যাক, যদিও খুব যে ঘন ঘন করে দিতে হবে তা না, মাসে একবার করে দিতে হয়। জল তো দিই মাসে অ্যাটলিস্ট 2-3 বার করে, তো জল পড়ে গেছে, তখন একবার মনে করে দিয়ে দিলেই হয়, কিন্তু ওই যে মনেই থাকে না। তবে এই সিউইড এক্সট্রাটা কী করবে, সিউইড এক্সট্রাটা সারের মতো কাজ করবে। এটা ভালো পাতা মানে ফলিয়েজ আর ফুল ফল হতে সাহায্য করে, লেখা তো আছে, তাই দেখা যাক এটা কতটা হেল্প করে। অ্যামাজনে ভালো রিভিউজ দেখেই অর্ডার করেছিলাম। আর আমি অনেকগুলো গার্ডেনিং পেজেস ফলো করি, তারাও বলে যে সিউইড সলিউশন একটু জলের মধ্যে অ্যাড করে দিলে ভালো হয়। এগুলো যদি না কিনতে চাও তাহলে যেগুলো বাড়িতে শাক সবজি পাতা যখন কাটা হয়, চাল ডাল ধোয়া হয়, ওগুলোর জলগুলো জমিয়ে রেখে তখন ওগুলোকে দিতে পারো। কিন্তু আমাদের না জমানো হয় না মনে থাকে, এগুলো কিনে রেখেও আমার মনে থাকে না যে গাছে জল দিতে হবে। চলো আজকে ফাইনালি দেওয়া হলো, যদি মনে করে দিতে পারি প্রতি মাসে একবার করেই দিতে হবে। আর এখন রোদও ভালো বের হয়, মানে দিনের এখন তো ওই বৃষ্টির সিজনটা নেই, এখন ভালো রোদ বেরোচ্ছে, তো মাটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। একটু রেগুলারলি জলটা দিতে হবে আর কি। এখন আগে যেটা ধরো সপ্তাহ মানে 7 দিন 8 দিন 10 দিনের মধ্যে দিতাম, এখন আবার একটু ফ্রিকোয়েন্টলি দিতে হবে, হয়তো সপ্তাহে 2 দিন করে। এনিওয়ে, সে তো হচ্ছে গাছপালার কথা, অনেকক্ষণ ধরে গাছপালা নিয়ে গল্প করছি। মিটিং নেই আমার কাছে এখন, এখন আমার মিটিং কিছু নেই, কোনো কাজকর্ম ওরকম বিশেষ নেই। 1-2 ছোটো ছোটো কাজ আছে, ঝটপট করে ওগুলো শেষ করি, তারপরে কিচেনে ঢুকবো রান্না করতে। ফাইনালি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আমি এসে পৌঁছলাম। দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন চেন্নাই। অনেক রকম অ্যানাউন্সমেন্ট আসছে, অনেক সাউন্ড যেগুলো ফ্যামিলিয়ার সেগুলো শুনছি। যেখানেই যাও স্টেশনের লুক তো একই থাকে, ইন্ডিয়ান রেলওয়েজ, আর পাবলিকও একই রকম থাকে, সবারই অতটাই তাড়া, অতগুলোই লাগেজ ব্যাগ আর প্রচণ্ড কেয়জ সব নিয়ে। এখন আমি এক্সিট গেটের দিকে যাচ্ছি, লোক যেভাবে যাচ্ছে সেই ডিরেকশনেই বেরোচ্ছি। আমি অ্যাকচুয়ালি জানি না কোন দিকে যেতে হবে, তো যেভাবে সবাই যাচ্ছে তাদেরকে ফলো করে যাচ্ছি। আর এই দেখো আমার এই অবস্থা, ট্রেনে একটুকু ঘুমোইনি, যেটা জেনারেলি সবাই আমাকে নিয়ে চিন্তা করে আমি ঘুমিয়ে পড়বো, মিস করে যাবো, না আমি একদম ঘুমোইনি। আর একা একা ভালোও লাগছিলো না, তাই বেশি আর ভিডিও করিনি। ব্রেকফাস্ট অন টাইম পেয়ে গেছিলাম, ব্রেকফাস্টও খেয়ে নিয়েছি। এখন এই ব্যাগটা নিয়ে সোজা যাব, একটু মেডিসিনের দোকানে যাব, কারণ আমি কোনো মেডিসিন আনিনি। ওই একটা প্যারাসিটামল স্ট্রিপ বা একটু মাথা ব্যথার ওষুধ, এগুলো আমি কিছুই আনিনি। ভাবলাম এগুলো হ্যান্ডি রাখলে বেটার হবে, ওগুলো কালেক্ট করে তারপরে হোটেলের দিকে রওনা দেবো। বলেছিলাম মেডিসিনের শপে যাব, তো জাস্ট গেট নাম্বার 3 এর সামনে এখানে দেখো অ্যাপোলো ফার্মেসি একটা স্টোর আছে, এখানে একটা বড়ো করে তোমরা দেখতেও পাবে, এখানে মেডিকেল সেন্টার আছে। আমাকে রিমো কালকে বলেছিল ব্যাঙ্গালোরে আমি পেয়ে যাব, কিন্তু রাতে আর আমি খুঁজিনি, মানে রাতে বলছি কেন, ভোরবেলাতে। তো আমার ওষুধ কেনাও হয়ে গেল স্টেশন থেকে। এটা একটা ইনফরমেশন, আজকাল সব স্টেশনে একটা করে ফার্মেসি অ্যাভেলেবেল থাকে ফর অ্যান এমার্জেন্সি, তো তোমরা ট্রাই করতেই পারো। এখন আর সময় নষ্ট করা যাবে না, আমি দৌড়ই এবার। এখানে চেন্নাই সেন্ট্রাল সাবারবান চেন্নাই সাবারবান টার্মিনাল, এইখানে না কানাড়া ব্যাংকের একটা এটিএম আছে, এখান থেকে নাকি ক্যাবস অ্যাভেলেবেল আছে। তো আমি এখানেই দাঁড়াই, আই থিঙ্ক এখান থেকে ক্যাব আমি পেয়ে যাব।
এটা আমরা আপাতত মেরিনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, জানি না আমি আসতে পারবো কি না, সময় হবে কি না। একটু টোপর উপর থেকেই দেখছি আর কি। আসতে পারলে তো খুব ভালো হয়, চেষ্টা করব কোনো একটা দিন সকালের দিকে, কারণ বিকেলে তো হবেই না। আর মোটামুটি যা দেখছি এখানেও ভালোই ট্রাফিক। সো ফাইনালি ক্যাব পেয়ে গেলাম আর বসেছি আমি গাড়িতে। বলছি তোমাদেরকে গিয়ে অনেক কিছুই কাণ্ড হচ্ছে ক্যাবে, যেগুলো হয় নতুন জায়গায় গেলে। আমরা এরকম প্রচুর ফেস করেছি, কিন্তু আমার কাছে এখন এগুলো নিয়ে সময় নেই যে অনেক আমি খোঁজাখুঁজি করব। তো যেটা পেয়েছি সেটাতে আগে নিয়ে নিয়েছি, আগে ডেস্টিনেশনে পৌঁছে তারপর দেখছি কি করা যায়। এর আগে সেম জিনিসটা আমরা মুন্নারেও ফেস করেছি। মুন্নারে না, সরি, মুন্নারে তো আমাদের আগে থেকে বুক ছিল, প্রবলেম ফেস করিনি। আমরা যখন ম্যাঙ্গালোরে গিয়েছিলাম, ঠিক ম্যাঙ্গালোরে পৌঁছেও আমাদের সেম প্রবলেম হয়েছিল। বুকিং করার পরে এক্সট্রা চাওয়া আর কি, যা কিছু হয়। আই থিঙ্ক সবাই এরকম তোমরা হয়তো ফেস করে থাকো। তো ইয়েস, আমিও এতদিন ধরে এখন ব্যাঙ্গালোর থেকে আমি এসেছি এখানে, তো এই জিনিসটা এখানে এখন ফেস করছি। ঠিক আছে, দেখি আগে সেফলি পৌঁছে যাই, তারপর সিচুয়েশন বুঝে ব্যবস্থা নেব। এই যে রোডটা না পুরো প্যারালাল মেরিনা বিচের সাথে দিয়ে যাচ্ছে, আর আমি একটু একটু করে দেখতে পাচ্ছি সমুদ্র। ভালো লাগছে। রিমো তো খুব মিস করবে, কারণ কি ও সমুদ্র এত ভালোবাসে, আর মাঝে মাঝে এই অবস্টাকলসগুলো চলে আসছে, বাস অ্যান্ড অল। কিন্তু দেখো দূর থেকে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট ইয়েস, অনেক দূরে সমুদ্রের একটা লাইন পুরো দেখা যাচ্ছে। যদি একটু যেতে পারি তো খুব ভালো লাগবে। আমি নিজেকে লাকি মনে করব, কারণ একা একা আমি কোনোদিনও বিচে যাবো সেটা আমি ভাবতেও পারি না। এখানে আরেকটা বিচ ক্রস করছি, এটার নাম হচ্ছে জুন বিচ। এটা তো একদম সমুদ্রের গা দিয়ে যাচ্ছে, উরি বাবা। এখানে প্রচুর ফিশারম্যানসরা আছে, বোঝাই যাচ্ছে, কারণ প্রচুর নৌকা দাঁড় করানো। এখনও কিন্তু সমুদ্র শেষ হয়নি, পুরো রাস্তাটা ধরেই সমুদ্র। এবং উনি বলছেন যেটা মেরিনার ব্যাক সাইড, এবং এখানে নাকি মাছের বাজার বসে। এটা একদম লাইন দিয়ে। তো একদম ওই আমার পুরীর এক্সপিরিয়েন্সটা মনে পড়ছে। পুরীতে এরকম সমুদ্রের পাশ দিয়ে একটা রাস্তা, এরকম হোটেলস থাকতো রোডের উপরে, আর পুরো ওখান থেকে ভিউ দেখা যেত, আর মাছ বিক্রি হতো। যদিও অনেক ছোটোবেলা গেছি, কিন্তু এগুলো তো মেমোরি কোনোদিনও ভোলার নয়। এখন আস্তে আস্তে মনে হয় আমরা সিটির দিকে আবার ঢুকে যাচ্ছে, এটা টার্ন নিয়ে নিলাম। আর কিন্তু সমুদ্র ওদিকে বাই বাই করে দাও সমুদ্রকে। মজাই লাগলো দেখে, এতক্ষণ একটু এক্সস্টেড লাগছিল, কিন্তু সমুদ্রটা দেখে বেশ ভালোই লাগলো। কিন্তু খারাপ লাগছে, হয়তো জানি না, এখন অব্দি তো মনে হচ্ছে না আসতে পারবো। যা সিচুয়েশান দেখছি বা যা এজেন্ডা দেখেছি আর কি, মনে হয় না আসতে পারবো। যদি পারি এগেন খুব লাকি ফিল করবো। আর রিবোকে একটু ভিডিও কল করে দেখালাম, কারণ ও ভীষণ জল ভালোবাসে। তোমরা সকলেই জানো সমুদ্র ভীষণ ভালোবাসে, তাই ওকে ভিডিও কল করে দেখালাম। বেচারা মুখটা এইটুকু হয়ে গেছে, দেখছে, ঠিক আছে, দেখলো, আমার খুশিও হচ্ছে। বলছে না ভিডিও করে রাখো, সব ব্লগে দেখবো। হ্যাঁ, করেছি ভিডিও, যতটুকু পেরেছি করেছি। তোমরাও বলো কেমন লাগছে তোমাদের। আর ইয়েস, আবার বলছি, যদি তোমরা কেউ চেন্নাই থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, খুব ভালো লাগবে। মাত্র হোটেলে পৌঁছলাম, এখন জাস্ট আমার কাছে হাফ অ্যান আওয়ার আছে। হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরো রেডি হয়ে যেতে হবে। রুমটা বেশ সুন্দর, আর খুব বেশি বড় না, ছোট্ট মধ্যে। চলো তোমাদেরকে চট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে একদম ছোট একটা রুম, যেখানে আজকে থেকে নেক্সট 2 দিন আমি থাকবো। সো এখানে একটা কুইন সাইজ বেড আছে, ওয়াল ডেকরটা ভীষণ সুন্দর। এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, এদিকে আছে একটা শাওয়ার রুম, ওয়াশ বেসিন, আর এদিকে মনে হয় টয়লেটটা। দ্যাটস ইট, ছোটো মোটো রুম। আর এটা হচ্ছে মিরর। আমি এখন চট করে রেডি হইনি, অফিস যেতে হবে, কাজে লাগতে হবে। ভিউটাও ভালো, পুরো রোড ভিউ। আই থিঙ্ক এরকমই ঠিকঠাক, মানে আমি ওকে। অবভিয়াসলি 2 দিনেরই ব্যাপার আছে, জাস্ট কাজকর্ম করে বেরিয়ে যাব আবার। 1:45 বাজে, এবার ঢুকে পড়েছি কিচেনে। এখানে রেডি করে নিয়েছি আজকের পালক চিকেন রাইস যেটা বানাবো। তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা নিয়েছি, গোলমরিচ আছে, 2টো এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, একটা তেজপাতা আছে, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 1 কোটো চাল আছে আমার কাছে, মানে 1 কাপ চাল আছে। এখানে 4-5টায় আমি চিকেন পিস নিয়েছি, কারণ আমি একাই খাবো। আর এখানে আমি একটুখানি পালক পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে পেস্ট করেছি। তো এই কটাই সরঞ্জাম লাগবে। তার সাথে সাথে চিকেনটাকে কি করে ম্যারিনেট করেছি সেটাও একবার বলে দিই। চিকেনের মধ্যে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, একটু রসুন, মানে জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা, তার সাথে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। বাস এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর
চলো, তেল আমার অলমোস্ট গরম হয়ে গেছে, গোটা গরম মশলাটা আগে দিয়ে দিই। গোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর এটার মধ্যেই সাথে সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হয়, তোমাদের বলে দিই আমি কিন্তু এই রান্নাটা সরষে তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো বা ঘিতেও পুরোটা করতে পারো। আর পালং শাকটাকেও আমি আগে ব্লাঞ্চ করে নিয়েছি। মানে যারা ব্লাঞ্চিং জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য জাস্ট ঝটপট করে বলে দিচ্ছি। ব্লাঞ্চিং মানে পাতাগুলোকে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে একটু সময়, ফুটাতে হবে না, জাস্ট একদম ফুটন্ত গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট রেখে যে পাতাগুলো একটু নরম হয়ে যাবে তখন একটু ঠান্ডা জলের মধ্যে সাথে সাথে এটাকে সরিয়ে দিতে। ঠান্ডা জলের মধ্যে এটাকে ঠান্ডা করিয়ে তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। আর ওটার মধ্যে যেমনটা বললাম শুধু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে পেস্টটা করেছি। আমার পেঁয়াজও মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপে চলে যাই। পেঁয়াজও একদম গোল্ডেন হয়ে এসছে। এরপরে এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে এটাকে একটুখানি ভেজে নেবো, মানে চিকেনটা অলমোস্ট 50% ডান মতো করে নেবো। সেটা চিকেনটা ভাজা হলে একটু খেতেও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ চিকেনটা ফট করে ধরে যাচ্ছে, কারণ আমি তেল কিন্তু খুবই কম ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো, আমি একটু কম অয়েলে রান্না করার চেষ্টা করছি আজকে। 3-4 মিনিটে আমার চিকেনটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। যে বাড়িটার মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাড়িটাকেই ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আর জলটাও দেখো টেনে এসছে। এখন জল আর নেই, জাস্ট সুন্দর মাখো মাখো চিকেনের মতো হয়ে গেছে ব্যাপারটা। এইবার এতে নেক্সট স্টেপ চালটা অ্যাড করে দিচ্ছি। তো চালটা দিয়ে এটাকে একটু ভালো করে এখন চাল শুদ্ধ ভেজে নেব। চালটার মধ্যে একটু জল ছিল, চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এটার মধ্যে অ্যাড করব হলো পালং শাকের পেস্টটা। এবার চাল আর চিকেনও ভাজা হয়ে গেছে একসাথে মিশে এক। এইবার এটার মধ্যে পড়বে পালকের পেস্ট। এবার পালকের পেস্টে কিন্তু জল আছে, তো পালকের পেস্টটাকে বেশিক্ষণ কুক করতে হবে না, কারণ আমরা অলরেডি সেদ্ধ করে নিয়েছি। তাও জলটা জাস্ট একটু শুকিয়ে যাওয়ার পর্যন্ত আমরা এটাকে কুক করব। আর যেহেতু পালকের পেস্টের মধ্যে জল থাকে, তো নেক্সট যখন আমরা জলটা ঢালবো সেই বুঝে যেন ঢালা হয়। দুটো কথা, প্রথম নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিও, কারণ ম্যারিনেট করা চিকেনের মধ্যেও নুন ছিল, পালক পেস্টের মধ্যেও নুন আছে, তো নুনটা সবসময় বুঝে শুনে দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে পালক পেস্টের জায়গায় তোমরা মাল্টিপল শাকেরও পেস্ট একসাথে করেও দিতে পারো, যেরকম পালক, মানে পালং শাক, মেথি শাক, সর্ষে শাক, একসাথে কয়েকটা শাক নিয়ে ওগুলোকে পেস্ট করেও দিতে পারো, অ্যাড করতে পারো। বেসিক্যালি এটা এক রকমের শাকওয়ালা চিকেনের রাইস হয়ে যাবে। তো এখন আমার কাছে শুধু পালং ছিল আজকে, তো পালং শাকেরই রাইস করে ফেলছি। এই যে বললাম পালং শাকটা বেশিক্ষণ রান্না করতে হবে না। পালং শাকটা দেখো মাখো মাখো হয়ে গেছে, সব পুরোটা গায়ে লেগে গেছে। এরপরে এটার মধ্যে আমি দুটো জিনিস ঢালছি। প্রথমে ঢালবো একটু কসুরি মেথি, তার সাথে ঢালবো একটু কুচি করে রাখা ধনে পাতা। এটা আর একটু শাকের টেস্টগুলোকে এনহান্স করবে। আর তার সাথে আমি এটার মধ্যে ঢালবো 1 চামচ ঘি। এবার এটাকে একটু ভালো করে মিক্সিং আর তারপরে জল দিয়ে সিটি লাগিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি, সিটি পড়বে দুটো। আমি একটু গরম জলই দিয়েছি, তো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। ঠান্ডা জল দিলে দুটো সিটি একটু মিডিয়াম আঁচে দিও, আর আমি গরম জল দিয়েছি তো হাই আছে, আমার দুটো সিটি পড়লে হয়ে যাবে। আর পালং শাকটা বেশি না রান্না করার এটাও একটা কারণ, নাহলে এই গ্রিন কালারটা গ্রিন আর থাকবে না, একটা ব্রাউনিশ হয়ে যাবে। নাও লেটস পুট দ্য লিড। আমি এক হাতে লাগাতে আর পারছি না এটাকে, সরি, ক্যামেরাটা বন্ধ করলাম, 2 হাতে আগে লাগিয়ে নিই। লেটস সি আমাদের চিকেন রাইসটা কেমন হয়েছে। পুরো প্রেশার বেরিয়ে গেছে। জলের পরিমাণটা মনে হচ্ছে ঠিকঠাক ছিল একদম। দেখি একটু, বাবা একদম নরম হয়ে গেছে, সুন্দর, নাইস। একটু নিচে নিচেও ধরে গিয়েছিল মনে হচ্ছে। ঠিক আছে, চলো এবার এটাকে একটু সার্ভ করে নিই নিজের জন্য, তারপরে লাঞ্চটাও করতে হবে। বেশ অনেকটা লেট হয়ে গেছে, 2:15 বাজে আমার। তো এই হচ্ছে আমার চিকেন পালক রাইস। প্লেটে বেরিয়ে নিয়েছি, আর সাথে উপর থেকে একটু 1 চামচ আর একটু ঘি দিয়েছি গন্ধটার জন্য। তবে তোমরা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারো, তোমাদের নিজেদের মতো করে মশলাপাতি এদিকে ওদিকে অ্যাডজাস্ট করে নিও। এখন আমি আমার লাঞ্চটা করে নিই, সত্যি অনেকটা লেট হয়ে গেছে। মানে 2:15 বাজে। তো আমার ইচ্ছা ছিল হচ্ছে 2টোর আগে লাঞ্চটা করে নেওয়ার, বাট ঠিক আছে। আর বাইরে কিন্তু ভালো রোদ বেরিয়েছে, ভালো রোদ আছে। চলো So substantiate to the numbers.
very cooperative, so let's make it very clear. Last thing is the STG agreement. We have and the vintage mask. সো আজকে তো ইভেন্টে এখানে ভালোই সময় কাটছে। আমার আওয়াজটা কতটা শুনতে পাচ্ছ জানি না, একটু সময় বের করলাম তোমাদের জন্য, ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি। একটা ডেলিকেট কিট পেয়েছি, সেটা আনতে গিয়েছিলাম। তো আমাদের এখানে একটা বড় সড়ো কাউন্টার রয়েছে যেখানে অনেকটা ভিড় রয়েছে এবং প্রচুর 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 লোকজন চারদিকে দেখতেই পাচ্ছ। একটু পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন সন্ধ্যা 6:30 বাজে। আমি একটা ঘুম দিয়ে উঠলাম দুপুরবেলা, সেই লাঞ্চ করে গিয়ে তারপরে লাঞ্চ করে গিয়ে ঘুমিয়ে পড়িনি। লাঞ্চ করে গিয়ে তারপর অফিসের একটা ছোট কল ছিল, সেই কলটা নিলাম, তারপরে গিয়ে স্নান টান করলাম সব করে টোরে, তারপরে মুভি দেখতে বসলাম। আর লিটল সিক্রেট মুভিটার নাম, আর লিটল সিক্রেট করে মুভিটা ছিল, সেটা দেখলাম। দেখে তারপরে গিয়ে শুয়েছি। আর শুয়ে সত্যি বলতে পারছি না আমি কখন ঘুমিয়ে পড়েছি, আমি একদম খেয়াল নেই। আই থিঙ্ক লাস্ট আমার যখন টাইম মনে আছে ইট ওয়াজ 4:20, মানে 4:30 কাছাকাছি হবে। তারপরে আমি বলতেই পারি না, মাঝে একবার ঘুম ভেঙেছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এনিওয়ে তখন এখন আমি উঠলাম মোটামুটি 15-20 মিনিট আগে। আর এখন বাজে 6:30। ভাবলাম তোমাদের সাথে এসে একটু কথা বলি। বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, একটু হালকা হালকা হাওয়া চলছে, কিন্তু ওই কনকনে ঠান্ডা হাওয়াটা এখন নেই, আর একটু পরেই পড়বে। তো যাই হোক, ফোনটাকে এইভাবে ধরে কথা বলছি, তা আমার আঙুলটা চলে এসেছিলো। তো এখন ভাবছি কী করা যায়, একটা কিছু চা কফি কিছু একটা খেতে ইচ্ছা করছে। দেখি, মোস্ট লাইকলি কফি বানিয়ে নেবো, ব্ল্যাক কফি খাবো, বেশি কিছু হাই ভান্ডাতে যাচ্ছি না। দুধ এখন গরম করে তারপরে করার মতো আমার আর এনার্জি নেই এখন। এনার্জি না, ইচ্ছা নেই আর কি। একার জন্য কী আর এত ফ্যান্সি করে কিছু করব। তো তাই ব্ল্যাক কফি করে নেবো। ব্ল্যাক কফি করি, ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা কিছু খেতে হবে। কাবাব আছে বাড়িতে, কিন্তু না, রিনি নেই, আবার পরে জানতে পারলে বলবে আমাকে ছেড়ে খেয়ে ফেলেছো। দেখি কিছু একটা খাবো আর কি। তো চলো দেখি, সন্ধ্যাটা আমার তো কোনো প্ল্যানই নেই, বাড়িতেই আছি। দেখা যাক বাকি কিছু ঘন্টা কী করে কাটে, তারপর তাড়াতাড়ি ঘুমাতে চলে যাবো, কালকে তাড়াতাড়ি উঠবো, বাস সেই আর কি। রাত 8টা বাজতে চলে অলমোস্ট, আর এখন ডিনার টাইম আমার হয়েই গেছে। আজকাল তাড়াতাড়ি যেহেতু ডিনার করছি, এটাকে আর রুটিনটা ভাঙবো না, এরকম না যে বাস কিছু করতে থাকলাম, একা একা বাড়িতে আছি দেখে বাস শুয়ে পড়ে থাকলাম। তাই কিচেনে ঢুকে পড়েছি। কিচেনে যদিও খুব বেশি রান্না করার কিছু নেই, বাড়িতে জিনিসপত্র রয়েছে, ভাবছি ওগুলো দিয়ে কিছু করি। একটু ভাত বসিয়ে দিয়েছি, গরম ভাত করে নেবো। একটা পনির বাটার মশলা হাফ প্লেট অর্ডার করেছি জোম্যাটোর থেকে। আর এখন তরকারি কিছু রান্না করার ইচ্ছা নেই। আর দুপুরে যে রান্না করেছিলাম সেই 1 কাপ চাল, আমি সেটাও পুরোটা শেষ করতে পারিনি। ওখান থেকে মোটামুটি 2-3 হাতা থেকে গেছে। আমি আর জাস্ট একটু হাফ কাপেরও কম আমি ভাত বসিয়েছি, ওটা দিয়ে পনির বাটার মশলা দিয়ে হয়ে যাবে। আর যেটা কচু পাতা দিয়ে চিংড়িটা ছিল সেটা রয়েছে, ওটাকে ভাবছি একটুখানি জাস্ট একটু কড়াইয়ের মধ্যেই নাড়িয়ে দিয়ে, কালকে সর্ষে বাটাটা করেছিলাম, তো সর্ষে বাটাটাও রয়েছে, ওটা দিয়ে একটুখানি মেরামত করে ওটা দিয়ে আমার ডিনার হয়ে যাবে। তো চলো ঝটপট করে ডিনারটা সেরে ফেলি, তারপরে কিছু করার নেই, ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে। ভীষণ জগা খিচুড়ি একখানা ডিনার আমার আজকে। সেই রাইস বানাবো বলেছিলাম, ওটার মধ্যে কয়েকটা মটরশুঁটি ফেলে দিয়েছি। আর এখানে রয়েছে সেই কচু পাতা দিয়ে চিংড়ি, হাফ প্লেট পনির অর্ডার করে দিয়েছিলাম, সেটাও চলে এসেছে। আর এটা দুপুরের বানানো পালক চিকেন রাইস। তো সব মিলিয়ে একটা ডিনার করে ফেলছি। Andhra's patience over here. Thank you, my patience. My husband will be very happy. Seriously? Because I'm doing it for him. ডিনার আমার হয়ে গেছে, রাত বাজে এখন 9:30। রিনির সাথেও মোটামুটি 20-25 মিনিট আগে কথা হয়েছে। ও তখন ইভেন্ট ভেনিউ থেকে হোটেলে যাচ্ছিল, রিটার্ন ওর কালিগসদের সাথে ছিল। তো মোটামুটি ও হয়তো পৌঁছে গেছে। রিনির সাথে এখন একটু কল করে কথা বলে নেব। তবে ওর ইভেন্ট আশা করছি ভালোই কেটেছে। যদিও কিছু ভিডিও করে থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করেছি, তাহলে আর তোমরা হয়তো দেখতে পাবে। আর যদি না করে থাকে তাহলে দেখতে পাবে না। যদিও কাজের মাঝখানে এগুলো করা একটু চাপ হয়ে যায়, বাট যেটুকু শেয়ার করবে সেটুকু তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তবে কালকে একটা লম্বা দিন হতে চলেছে। কালকে আছে ইন্ডিয়ান আর্ট ফেস্টিভ্যাল যাওয়ার আমার। তো ভাবছি সেখানে যখন যাবোই, আর তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। আর সত্যি কোনো কাজ নেই, এমনি রিনি থাকলে রিনি আর আমি বসে হয়তো অফিসের কাজ করতে থাকি বা কোনো মুভি দেখি, কিছু একটা করতে করতে সেই ঘুমাতে 11টা 11:30 হয়েই যায়। আজকে একদমই যখন কিছু করার নেই, ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাড়াতাড়ি উঠবো, একটু ওয়াকে তাড়াতাড়ি যাবো, তো যেন দিদিও এসে ঘরে
কাজটা তাড়াতাড়ি শেষ করে যেতে পারে। ব্রেকফাস্ট বানাতে হবে, কিছু একটা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। 11টার থেকে হচ্ছে সেই আর্ট ফেস্টিভ্যালের ওপেনিং, মানে আজকে ওপেন হয়ে গেছে কিন্তু কালকেও 11টার থেকে খুলবে অ্যান্ড ইট উইল গো অন টিল 8 ইন দ্য নাইট আই থিঙ্ক। তো ওখানে জানি না কতক্ষণ লাগবে, কতক্ষণ ঘুরে দেখতে পারবো। বাট তো আমি আমার দিক থেকে আজকের ব্লগটা শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটা আমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট। চলো সারাদিন না, অর্ধেক দিনের একটা ইভেন্ট কাটিয়ে ঘরে এখন ফিরেছি। আপাতত তো এটাই ঘর, নেক্সট 2 দিনের জন্য একটুখানি ফ্রেশ হয়ে নেবো, কারণ প্রচুর ভোরবেলা উঠেছি আর বেশ টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে নেব, ঘুমিয়ে নেব তাড়াতাড়ি করে। কালকে সকালে একটা প্ল্যান বানিয়েছি, কালকে সকালে দেখি যদি উঠতে পারি তাহলে এখানকার কিছু বিচ একটুখানি কভার করবো। একটাই প্ল্যান রেখেছি, একটা বিচে যাবো, আর আমার একজন কলিগ আমাকে নিয়ে যাবে বলেছে। তো সেই জন্য আমিও খুব এক্সাইটেড। তো সকাল সকাল বেরোতে হবে, তাদের তাড়াতাড়ি ঘুমোতে হবে। অলরেডি এখন 10টা বাজতে যায়, আমি আগে ফ্রেশ হইনি, কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা রিমোর সাথে গিয়ে গল্প করো, আর এখনকার আমার তরফ থেকে সাইনিং অফ করছি আমি। পরের দিনকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে চেন্নাই থেকে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।